নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 9:30, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। বিবেককে বাসে তুলে দিয়ে তারপরে ওপরে চলে এলাম, আর এসে এই যে এরপরে কাজবাজ শুরু করব আর কি। তো সবার প্রথমেই বিছানাটা গুছিয়ে নেব, কেননা বিছানা তোলা হয়নি, এলোমেলো হয়ে রয়েছে। আর বিছানাটা এলোমেলো হয়ে থাকলে না একদম দেখতে ভীষণ বাজে লাগে। তো সবার প্রথমে বিছানাটা একটুখানি ঝেড়ে পরিষ্কার করে নেব। আপনারা তো জানেনই অনেক দিন ধরেই আমি অসুস্থ ছিলাম, তো সেই জন্য চারোদিকে ঘরে না আমার একদম ধুলো বালি আর এলোমেলো হয়ে সমস্ত জিনিসপত্র পড়ে রয়েছে। তো এতদিন তো আমি কোনো কিছুই সেভাবে গোছাগুছি করিনি, তো ভাবলাম এরপরে আস্তে আস্তে করে একটু একটু করে সমস্ত ঘরটা গুছিয়ে ফেলবো। তো সবার প্রথমে চলে এলাম বিবেকের এই জায়গাটা একদম এলোমেলো হয়েছিল, আর ওপরটাতে প্রচুর ধুলো জমা হয়েছে। তো সমস্তটা মুছে নিয়ে একটুখানি পেপার পেতে দিলাম। পেপারটা পেতে দিলে কি হয়, আর বেশি পরিশ্রম করতে হয় না। এরপরে যখন পরিষ্কার করব তখন পেপারটা তুলে দিলেই হবে। আর একদম ধুলোতে সাদা সাদা হয়ে গেছে। বই খাতাগুলো সমস্ত গুছিয়ে দিলাম সুন্দরভাবে। এই জায়গাটা আগে এক সপ্তাহের মধ্যেই একবার আর কি গুছিয়ে ফেলতাম, তো সেই জন্যে সবসময় পরিষ্কারই থাকতো। আর এখন অনেক দিন পর গোছালাম, তো যাই হোক সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর এরপরে চলে এলাম ডাইনিং টেবিলের কাভারটাও একটুখানি চেঞ্জ করে দেব। ঘরের যেই দিকটাতেই তাকাবো সেই দিকটাতেই নোংরা একদম মনে হয় যেন জমা হয়ে রয়েছে। কেননা সমস্ত জিনিসপত্র সরিয়ে সরিয়ে আগে ঝাড়ু মারতাম, এখন তো আর সেই রকমভাবে কোনো কিছু সরানোও হয় না। আর এরপরে ভেবেছি যে একটুখানি মুছে যতটা পারি আমি এগুলো পরিষ্কার করে দিই। আর আজকে থেকেই কাজের দিদি আবার আসবে, তো সেই জন্যে আমি এইগুলো পরিষ্কার করে দিলে সে সুন্দরভাবে ঝাড়ু মেরে আর কি মুছে দিয়ে যাবে, তাহলে পুরো ঘরটা একদম পরিষ্কার হয়ে যাবে। কাজের দিদি আসার আগে ঝাড়াঝাড়ির যে কাজগুলো থাকে সেগুলো করে নিতে পারলে বেশ ভালো হবে, কেননা ঝাড়ার পরে অনেক ধুলোবালি নোংরা বের হয়, তো সেইগুলো একবারেই ঝাড়ু মেরে পরিষ্কার হয়ে যাবে। তো যাই হোক, ওইদিকে টেবিলটাও গুছিয়ে নিয়েছি। আর এরপরে এই যে সোফাটা একটুখানি ভালো করে গুছিয়ে নেব। বিবেক তো সোফার অবস্থা এমন করে, এইখানটায় বসে বসে টিভি দেখে খায়। তো আপনারা এক্ষুনি দেখতে পাবেন যে বিবেক কী করেছে। এইগুলো তো ওপর থেকে দেখতে পাচ্ছেন পরিষ্কারই রয়েছে, কিন্তু এর ভেতরে যে কী হারে নোংরা রয়েছে সেটা তো শুধু আমিই জানি। টিভি দেখে আর এখানে বসে বসে এটা সেটা খেতে থাকে, কাগজ কাটে, খেলা করে। তো সমস্তটা না ওই ফাঁকা দিয়ে দিয়ে সব এই যে ভেতরটায় ফেলে। আর এইগুলো অনেক দিন ধরেই তো পরিষ্কার করা হয়নি, তো সেই জন্যে অনেক নোংরা জমা হয়ে আছে। তো একটুখানি ওই ওপরে যে গদিটা ছিল সেটা নামিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। আর দেখুন কি পরিমাণে নোংরা বেরিয়েছে। বেশ অনেক দিন আগে একটা বোন আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিল, দিদি বিবেক কি ঘরবাড়ি নোংরা করে না পরিষ্কার রাখে। তো এই যে আপনারা নমুনাটা নিজের চোখেই দেখে নিন। জানি না আজকের ভিডিওটা আপনি দেখবেন কি না, যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে বিবেক কী পরিমাণে ঘর নোংরা করে। পরিষ্কার পরিচ্ছন্নতা আমার সবসময় বেশি পছন্দের। আমি সবসময় চাই যে জায়গাটাতে থাকবো সেই জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। জিনিস ছেঁড়া হোক বা ফাটা হোক সেটা বড় কথা নয়, তবে পরিষ্কার থাকুক সেটাই হচ্ছে বড় কথা। তো আমি সবসময় চেষ্টা করি সব জিনিসপত্র গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। তবে মানুষের হচ্ছে সবথেকে বড় সম্পদ হচ্ছে শরীর। শরীর যদি সাথ না দেয় তখন দেখবেন কোনো কাজই কিন্তু আপনি করে উঠতে পারবেন না। নিজের শরীর ঠিক থাকলে কখনো কারোর ভরসাতে থাকতে হয় না, কখনো কাউকে বলতে হয় না যে এটা করে দাও বা ওটা করে দাও। নিজের সময় মতন সমস্তটা গুছিয়ে নেওয়া যায়। কিন্তু যখন আপনি অন্যের উপরে নির্ভরশীল হবেন তখন দেখবেন যে সমস্তটা পড়ে থাকে, কে কখন করে দেবে, কে কখন করবে। তো এই আশাতে বসে থাকতে হয়। আমার একদম ব্যাপারটা সেটাই হয়েছিল। তো যাই হোক, এখন অনেকটাই সুস্থ, সমস্তটা গুছিয়ে করে ফেলতে পারছি, এর থেকে আনন্দের আর কিছু নেই। সংসারে তো হাজারো কাজ, কাজের শেষ নেই। তো সংসারের কাজগুলো সেই সকাল থেকে যে শুরু হয় একটার পর একটা চলতেই থাকে। সারাদিনে মনে হয় যেন কাজ শেষ করে উঠতে পারি না, ছোটোখাটো অনেক কাজ থাকে।
তো যাই হোক, ঝাড়ু আর কাচাটা মোছাটা এগুলো তো কাজের দিদি করে দিয়ে যাবে। হ্যাঁ, কাচার জন্য রাখিনি, আমি শুধু বাসন মাজা আর ঘর মোছা ঝাড়ু মেরে পরিষ্কার করে দিয়ে যাবে। মেশিন আছে যেহেতু, তো সেই জন্যে কাচাটা আমি মেশিনেই করে নিতে পারবো। তো এই কাপড় জামাগুলো কালকের কাচা হয়েছিল, সেইগুলো পড়েছিল, একটুখানি ভাঁজ করে নিলাম। আর এরপরে এই দিকের বেডরুমটাও একটুখানি ভালো করে ঝেড়ে দেব। তো ঝেড়ে দিয়ে তারপরে দিদি এসে ভালো করে ঝাড়ু মেরে মুছে দিয়ে যাবে আর কি। তো তার আগে আমি এই যে সমস্তটা ভালো করে ঝেড়ে একদম গুছিয়ে নিলাম। এই তো বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। টুকটাক জিনিসপত্র যা এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো একটুখানি জায়গা মতন রেখে দিলাম। আর এই দেখুন বেলকনির অবস্থা কি হয়েছে। কাল রাতের বেলায় অনেক ঝড় হাওয়া দিচ্ছিল, তো এই টবটা পড়ে গিয়ে সমস্ত মাটি পড়েছে। তো আমি এগুলো আর পরিষ্কার করব না, আমি শুধু মাটিটা টবের মধ্যে তুলে দিচ্ছি, আর দিদি এসে এগুলো সমস্তটা পরিষ্কার করে গুছিয়ে নেবে। আর এই তো কাজের দিদিও চলে এসেছে। দিদি ঝাড়ু মেরে ঘরটা যতক্ষণে মুছে দেবে ততক্ষণ আমার টুকটাক আরও যে কাজকর্ম রয়েছে সেইগুলো গুছিয়ে নিয়ে তারপরে আমি যাব স্নান করতে। অনেকটা বেলা হয়েছে, এখন বাজে প্রায় ওই 10:30টার মতন। দিদি কাজ করে সমস্তটা গুছিয়ে দিয়ে গেছে, আর আমি স্নানটাও করে নিয়েছি। নাইটিটা ধুয়ে দিলাম, এগুলো একটু মেলে দেব। আর তারপরে আমি একটুখানি রেডি হয়ে যাব পুজো করতে। অনেকটা বেলা হয়েছে, এখন বাজে প্রায় ওই 11:30টার মতন। তো সমস্ত কাজও হয়ে গেছে গোছানো, আর পুজোটা করলে তারপরে যাব আর কি সকালে টিফিন বানাতে। বিবেক চলে গেছে স্কুলে, ওকে আজকে কেনা টিফিন দিয়েছি। ও বলল যে আমি দোকানের খাবার নিয়ে যাব, তো সেই জন্যে দোকান থেকেই খাবার ওকে দিয়ে দেওয়া হয়েছে, আর ওর আসতে এখনও দেরি আছে। তো যাই হোক, আমি এই যে বসে পড়লাম পুজোতে। সকাল সকাল স্নান পুজোটা হয়ে গেলে মনের একটা আলাদাই শান্তি পাওয়া যায়। আর পুজো করতে যদি দেরি হয় না, তখন আর দেখবেন মনটা ঠিক লাগে না। তো ওই জন্যে আমি চেষ্টা করি সকাল সকাল পুজোটা করার, কিন্তু সব সময় তো আর হয়ে ওঠে না। তো যাই হোক, আজকে অনেকটা তাড়াতাড়ি হয়েছে, 12টার আগে পুজোটা করতে পারলে ভীষণই ভালো হয়। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। পুজো হয়ে গেছে কমপ্লিট, আর আজকে ছিল হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবার দিন একটুখানি হনুমান চালিসাটা পড়ে পুজোটা করে নিলাম। আর মঙ্গলবার দিন যদি হনুমান চালিসা পড়া যায় সেটা খুবই ভালো। শুধু মঙ্গলবার দিন যে পড়তে হবে এরকমটা নয়, সকাল বিকেল দুবেলা করে প্রতিদিনই যদি হনুমান চালিসা পাঠ করা যায় সেটার একটা আলাদাই শক্তি। আপনাদের যদি কখনো সম্ভব হয় এই কাজটা আপনারা করতে পারেন। হনুমান চালিসা পড়া সংসারের জন্যে বা শরীরের জন্যে ভীষণই ভালো, শরীর সুস্থ রাখে, বিপদ আপদ কোনো কিছুই আসতে পারে না। তো যাই হোক, পুজো হয়ে গেছে আমার কমপ্লিট, আর এরপরে চলে এলাম আর কি রান্নাঘরে একটুখানি খাবার বানিয়ে নেব। তো আজকে বানাবো হচ্ছে আলুর পরোটা। কাল রাতের বেলায় বিবেক আমাকে বলেছিল মা আলুর পরোটা বানিয়ে দেবে, তো কাল তো আর বানানো হয়নি, বিবেককে বলেছিলাম যে সকালে বানিয়ে দেবো। সকালেও না তাড়াহুড়ো করে আর আলুর পরোটাটা বানানো হয়নি, ওকে বলেছি যে তুমি স্কুল থেকে এলেই আজকে আলুর পরোটা দেবো তোমাকে। তো ওই জন্যে বানিয়ে নিচ্ছি, বিবেকও খাবে আর তার সাথে সাথে আমারও হয়ে যাবে। তো এই তো
বসিয়ে দিলাম আলুর পরোটা। টমেটো তারপরে পেঁয়াজ রসুন সমস্তটা একটুখানি কুচিয়ে নিয়েছি। আর এরপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে ভালো করে মশলাটা করে নিয়ে এর মধ্যে আর কি আলু দিয়ে দেব। আলুটা একটু ভালো করে মেখে নিয়ে তারপরে আর কি পরোটাটা বেলে নিলাম। আর আলুটা না একটুখানি শুকনো শুকনো করে নিতে হবে কড়াইয়ের মধ্যেই, নাহলে যখন বেলতে যাবেন তখন ফেটে যাবে। আর এই তো সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়ে তারপরে খেতে বসে পড়লাম। তো এখন বাজছে প্রায় ওই 12টা 12:30টার মতন আর কি হবে। তো খেয়ে নিয়ে তারপরে যে আরও টুকটাক কাজ রয়েছে সেগুলো গুছিয়ে নেব। কাজ বলতে এই যে মেশিনে কাপড় দিয়েছিলাম সেইগুলো সমস্ত কাঁচা হয়ে গেছে, আর এইগুলো একটুখানি মেলে দিচ্ছি। তারপরে তো দুপুরে রান্নাবান্না বাকি রয়েছে। তো এই যে সকাল 10টা থেকে আর এই যে 12:30টার মধ্যে আমার সমস্ত কাজ হয়ে গেছে কমপ্লিট। তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।